মাসের শুরুতে আমি অনেক বেশি ব্যস্ত থাকি। কারণ মাসের শুরুতে আমার পুরো মাসের জন্য বাজার করে আনতে হয়। যার কারণে আমার বারবার বাইরে যেতে হয়। বাসায় বাজারগুলো এনে সেগুলো গুছাতে হয়। আসলে মাসের শুরুতে আমি মনে করি কম বেশি অনেকেই ব্যস্ত থাকেন যারা প্রতি মাসের বাজার মাসের শুরুতে করে নিয়ে আসেন আমার মতো। যাই হোক কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। তো আজকে আমি বাজার করতে গিয়েছিলাম একটা সুপার শপে, গ্রোসারি শপিং আরকি। আর এখন তো গ্রোসারি শপিং গুলোতে যেটা হয় পলিথিন দেয় না। আপনাকে নিজের ব্যাগ কিনে নিয়ে আসতে হবে কিংবা নিজে বাসা থেকে এরকম কাপড়ের ব্যাগ নিয়ে যেতে হবে। উনারা কোনো ধরনের ব্যাগ দেয় না। সো আমি বাজার করতে যাওয়ার সময় সবসময় বাসা থেকে ব্যাগ নিয়ে যাই। আর একটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই আমি এখন অনেক বেশি মোটা হয়ে গিয়েছি। আর মোটা হওয়ার কারণ হচ্ছে আমি ইদানিং প্রচুর ঘুমাই। আর ঘুমাতে কিন্তু আমি অনেক মোটা হয়ে গিয়েছি। এখন অনেকেই বলবেন যে আমি প্রচুর খাওয়া-দাওয়া করি। আসলে আমি খাওয়া-দাওয়া একদমই করি না। আ খুবই কম খাওয়া-দাওয়া করি। যেটা কিনা আমার বাসায় যারা থাকে তারা জানে আমি খুব কম খাওয়া-দাওয়া করি। একমাত্র ঘুমের কারণে হচ্ছে আমি মোটা হয়ে গিয়েছি। দেখা যায় দিনের বেশিরভাগ সময় আমি ঘুমাই। ঘুমিয়ে পার করি। যেহেতু ছেলেদের বাবা থাকে না, ছেলেরাও স্কুলে থাকে। আমার একা কিছু করার থাকে না বাসায়। যার কারণে আমি অনেকক্ষণ পর্যন্ত ঘুমাই। আর মোটা হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে এই ঘুমটা। যাই হোক আমি একে সবগুলো বাজার বের করে নিয়েছি। মানে নিচ্ছিলাম আরকি। বের করা তো এখনো হয়নি। জাস্ট শুরু করেছি। আপনাদের ভাইয়া অবশ্য আমার সাথে ছিল পাশে। ১ম এ আমি চিকেনগুলো বের করে নিয়েছি। আমি সুপার শপ থেকে চিকেনগুলো কিনে নিয়ে এসেছিলাম। চিকেনগুলোকে আমি রান্নাঘরে রেখে এসেছি। তো এখান থেকে একে আমি সবগুলো বাজার বের করে নিচ্ছিলাম। একটা সংসারে আসলে কত জিনিস যে লাগে সেটা বলে বোঝানো যাবে না। আর যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে তো জিনিসের পরিমাণ আরো বেশি লাগে। কারণ বাচ্চাদের জন্য এক্সট্রা অনেক কিছু কিনতে হয়। ওদের খাবার-দাবার আলাদা। আসলে আমাদের একেক মানুষের লাইফস্টাইল একেক রকম হয়ে থাকে। কারো বাসায় জিনিস খুব কম লাগে। আবার কারো বাসায় জিনিস অনেক বেশি লাগে। এটা আসলে ডিপেন্ড করে যার সংসারের ধরন যেমন সেই অনুযায়ী। তো আজকে আমি এখানে কত হাজার টাকার গ্রোসারি শপিং করেছি আপনারা গেস করে আমাকে কমেন্টে জানাবেন। দেখি কে বলতে পারেন আরকি। যারা বলতে পারেন তাদেরকে আমি কমেন্টটা পিন পোস্ট করে দিব। তো আমার কাছে বাজার করতে তো ভালোই লাগে। কিন্তু বাসায় এসে সেই বাজারগুলো গুছিয়ে রাখতে সবচেয়ে কষ্টের মনে হয়। কারণ এতগুলো জিনিস জায়গা মতো রাখা যে কি পরিমাণ সময় সাপেক্ষ ব্যাপার, সেটা আমি আর আপনাদেরকে কি বলবো। অনেকে অনেক কমপ্লেইন করেন যে আমি ফোন ধরি না, ফোন রিসিভ করি না। আসলে মাসের শুরুতে আমি অনেক বেশি ব্যস্ত থাকি। সংসারের নানা ধরনের কাজ থাকে। একজন হাউসওয়াইফ জানে তার সংসারে কত কাজ থাকে। তো আমার সংসারেও নানা ধরনের কাজ থাকে। আমি সেই কাজ নিয়ে ব্যস্ত থাকি। সারাক্ষণ তো আসলে মোবাইল নিয়ে পড়ে থাকা যায় না। বাসার মধ্যে আমাদেরকেও অনেক কাজ করতে হয়। অনেকেই ভাবেন বাসায় তো থাকি। কি এমন কাজ যে আ সারাদিন করতে হবে। আসলে যারা গৃহিণী আছেন তারা জানেন সংসারে কত ধরনের কাজ আছে। তো আমি এখানে আপনাদের ভাইয়ার সাথে গল্প করতেই বাজারগুলো বের করছিলাম। আর ওকে বলছিলাম এটা ওটা আরকি। তো মোটামুটি অনেকগুলো বাজার বের করে নিয়েছি। যেগুলো ফ্রোজেন আইটেম নিয়ে এসেছিলাম সেগুলো তো আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছি। কারণ সেগুলো ফ্রিজে না রাখলে দেখা যাবে সেগুলো একদম নরম হয়ে যাবে। তাই আমি আনার সাথে সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমার আজকের মাসের বাজার। সবগুলো বাজার আমি বের করে নিয়েছি।
এখন আপনাদের ভাইয়া সেগুলোকে জায়গা মতো রেখে দিবে। আর বাকিগুলো আমি আমার জায়গা মতো রেখে দিব। আর এই যে প্যানটা দেখছেন এটা আপনাদের ভাইয়া এই মাসে আমাকে গিফট করেছে। মূলত এটা মিল্ক প্যান, সুজি রান্না করার জন্যই কিনেছি। আর এখানে কিছু মাথার ব্যান্ড আছে আমার, হেয়ার ব্যান্ড আরকি। সেগুলো কিনে নিয়েছি। গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সুপার শপে আমি কি করেছি সেগুলো। আশা করি সেই ভিডিওটা আপনারা দেখেছেন। না দেখলে দেখে আসতে পারেন। তো এই ছিল আমার মোটামুটি আজকের বাজার সদাই। সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। আজকেও শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই।